প্রিয় বন্ধুরা, আবারও অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো প্রথমেই তমালি রান্নাবাড়িতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আর তারপর দেখো আজকের রেসিপি শুরু করি। সেটা হচ্ছে পচা আলুর বড়া বা পকোড়া, যাই তোমরা বানাবে সেটাই হবে, প্রসেসটা একই। আমি বড়া করেছি, তোমরা চাইলে পকোড়াও করতে পারো। তো বাড়িতে দেখো বিভিন্ন সময় বিভিন্ন সবজি কিন্তু পচে যায়, তার মধ্যে প্রধান হচ্ছে আলু। তো আলু পচে গেলে একটা গোটা আলু ফেলে দিতে কিন্তু আমাদের সত্যি খুব গায়ে লাগে। তো তার জন্যে আলুর পচা অংশটা বাদ দিয়ে বাদবাকি যে ভালো অংশটা বা একটু খারাপ অংশটা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা একটা রেসিপি তৈরি করে নিতে পারি, যা দিয়ে হামেশাই এক থালা ভাত উঠে যাবে। এতটাই সুন্দর এই রেসিপি। তো আজকের রেসিপি পচা আলুর পকোড়া বা বড়া, যেটাই বলবে। তো চলো সবাই বানাই, আর আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে আলুর পচা অংশগুলোকে ভালো করে বাদ দিয়ে কেটে আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো পচা অংশগুলো কিন্তু বাদ দিয়েছি পুরোপুরি, তবুও কিন্তু আলুর ভিতরে একটা পচা গন্ধ কিন্তু হালকা থেকে যায়। তবে যদি আজকের রেসিপিটা তোমরা পুরোপুরি ফলো করো, বড়া ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কোনো গন্ধ পাবে না। তো চলো তাহলে প্রথমে আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিই একটা গ্রেটারের সাহায্যে। আলুগুলোকে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। আর এবার আমি আলুর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। তার মধ্যে প্রথমে দেব কর্নফ্লাওয়ার, যেটার পরিবর্তে তোমরা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। আমি চালের গুঁড়ি ব্যবহার করিনি। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বেসন, তারপর দিয়ে দিলাম পোস্ত। এখানে তোমরা কালো জিরে অ্যাড করতে পারো, আমার কালো জিরেটা ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি। তারপর দেখো দিয়ে দিলাম চিনি টেস্টের জন্যে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দেব, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটু গরম তেল। আর এটাই কিন্তু আজকে বড়ার মেন টিপস, যেটার কারণে আলুর পচা গন্ধটা কিন্তু থাকবে না, আর বড়াও হবে খুব সুন্দর খাস্তা মুচমুচে এবং একেবারে পারফেক্ট। আর তারপর আমি অ্যাড করব একটু বেশি করে কাঁচা লঙ্কার কুচি, আর তারপর হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব। আর তারপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর তেল গরম হলে তবে কিন্তু প্লেট থেকে একটা একটা করে আলুর বড়া কেটে কেটে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো একটা জিনিস এখানে তোমরা একটু ফলো করবে, যে আমি কিন্তু বড়াগুলোকে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, কারণ আলুর বড়া কিন্তু সাধারণত চেপে চেপেই ভাজতে হয়, তবে কিন্তু এই আলুর বড়ার টেস্ট হয়। আর তারপর দেখো বড়ার সাইড দিয়ে কিন্তু একটা আস্তরণ পড়ে গেছে, আর যেটা বোঝাচ্ছে যে এবার কিন্তু বড়াটা উল্টে দিতে হবে, মানে ওই পিঠটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর সেই জন্য কিন্তু আমি একটা একটা করে সমস্ত বড়াগুলোকে খুব সুন্দর করে উল্টে দিলাম, দিয়ে ওই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। দেখো আমার বড়া ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার কিন্তু আমি নামিয়ে দেব একটা প্লেটের উপরে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বড়াগুলো। তো দেখো একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি, আর এবার আমি তোমাদেরকে বড়াগুলোকে ভেঙে দেখাবো। দেখো কি সুন্দর, ভিতরটা এত সুন্দরভাবে মুচমুচে হয়েছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে, তো এই হলো আজকের আমার পচা আলুর বড়া রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে নেক্সট নতুন কোনো এপিসোডে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো,